দেখো সুজি আর আলু দিয়ে একটা ইউনিক রেসিপি। এটা একবার বানিয়ে খেলে না রেস্তোরাঁর যে খাবারগুলো হয় না সেইগুলোও ভুলে যাবেন। খুব হেলদি প্রসেসে হবে এবং খুব ইউনিক নতুন একটা রেসিপি, খেতে অসাধারণ লাগবে। একবার বানিয়ে খান, দেখবেন মুখে লেগে থাকবে, বারবার বানাতে মন যাবে। তো চলো প্রথমে কি নিয়ে যায়। ধরো আলু সুজি যেহেতু নাস্তা, আলু তো অবশ্যই থাকবে। আলু এখানে 5টার মতো নিয়েছি, গাজর 3টে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি 3টে, লেবু নিয়েছি একটা, লেবুর পরিবর্তে তোমরা টক দই চাইলে দিতে পারো, নাহলে দুটোই স্কিপ করতে পারো। আর কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা। তো গাজরটাকেও গ্রেট করে নিয়েছি, আলুটাকেও গ্রেট করে নিয়ে ভালোটি করে ধুয়ে নিচ্ছি, কেননা আলু গ্রেট করার পর দেখবেন লাল হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগবে না। তো এবং অনেকটা নোংরাও হয়ে যায়, তার লেগে আলুটাকে ভালোটি করে 2-3বার ধুয়ে নেবে। তো এখানে সুজি দিয়ে দিয়েছি আমি 1.5 প্যাকেটের মতন। তো সুজি আর গাজরকে ভালোটি করে গ্রেট করে নিয়ে আলুটাকে মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর আলুটাকে ভালোটি করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে জল লেগেছিলো আমার 2 গ্লাস, কাঁচের গ্লাসটা 2 গ্লাস জল লেগেছিলো। জলের পরিমাণ কম বেশি হতেই পারে, তোমরা ব্যাটারটা দেখে তোমরা বুঝে নেবে। আর যে লেবুটা নিয়েছিলাম, লেবুটা আমি টিপে রসটা দিয়ে দিচ্ছি। একটা গোটা লেবু নিয়েছি। আর এখানে মশলাটা ছিল, মশলাটা অনেকগুলোই মশলা ছিল, তোমরা দিতে পারো গরম মশলা বা চাট মশলা, যে কোনো একটা দিতে পারো। কিন্তু এইটা আমার হাতের তৈরি মশলা ছিল, আর স্বাদ মতন পরিমাণ মতন লবণ ছিল। দিয়ে ভালোটি করে মিক্স করে নিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চাগুলো খেতে চাইবে না, ঝাল হয়ে যাবে বলে, ওই জন্যই কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো বলে সেটা রেখে দিয়েছি। তো দেখেছো ব্যাটারটা কতটা পরিমাণ তৈরি হয়ে গেছে। তো এইখানে আমি আলু সিদ্ধও বস করে দিয়েছি। আর এইখানে দেখো আমি যেই পাত্রের মধ্যে এটা করব, সেই পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এমনি ব্যাটারটা দিয়ে কড়াইয়ে জল দিয়ে তারপর তোমরা এটা করে নিতে পারো। বাস্ট আমার এখানে ইডলি কুকার ছিল বলে তাই আমি এখানে এরকমভাবে করে নিয়েছি। তো আর একটা পাত্রে তো সেম তেল ব্রাশ করে নিচ্ছি। এইখানে যেহেতু আমি ক্যারি পাতা খেতে পছন্দ করি, আর ক্যারি পাতার গাছও আমাদের ঘরে রয়েছে, আমি বিশেষ করে লাগাইছি, কারণ আমার ক্যারি পাতা খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের ক্যারি পাতা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমার মতন যদি হও ক্যারি পাতা খাওয়ার। তো উপর থেকে একটু তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল, যেহেতু আমার ঘরের তিল, চাষের তিল বলে আমি তিলটা দিয়ে দিচ্ছি, সাদা তিলই। আর তোমরা নাহলে বাজার থেকে কিনে আনবে। এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, আর জিরে পাউডারের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর উপর থেকে সুজির যে ব্যাটারটা যে ঘোলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ইডলি কুকারে দিয়ে ভালোটি করে কুক করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। এদের আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে ঠান্ডাও করে নিয়েছি। একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করতেই পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করছি না বা কাঁচা লঙ্কাও ইউজ করছি না। তো এইখানে হলুদ কালার জন্য হলুদ দিয়ে দিয়েছি, আর নুনটা টেস্টের জন্য। এইখানে যেহেতু আমি ওইখানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি বলে এখানে ভাজা জিরে এবং শুকনো লঙ্কাটা আমার ভাজা থাকে, গুঁড়োনোও থাকে, সেটা আমি 1 চামচের মতন দিয়ে আলুটাকে দিয়ে ভালোটি করে আমি নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। যেহেতু এখানে কোনো মশলা দিইনি, আদা বাটা বা রসুন বাটা, পেঁয়াজ তোমরা দিতেই পারো, আমি এখানে দিই না, আমি এখানে সিম্পলি রেখেছি। আর ধনেপাতা থাকলে অবশ্যই তোমরা ধনেপাতা দিবে, কেননা এখন ধনেপাতার সিজন নেই বলে আমি ধনেপাতা আনিনি। যখন যেটা সিজনের জিনিস, সেটা সিজনের জিনিসটাই আমরা খাওয়ার পছন্দ করি। তো এটাকে ভালোটি করে ম্যাশ করে নিচ্ছি। পটেটো ম্যাশার থাকলে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, নাহলে আমার মতন গ্লাসের পেছনটা দিয়ে ম্যাশ করে নিতে পারো। দেখতেই পেয়েছো তা করতে করতে এখানে কুক হয়েই গেছে। তো আমি এখানে কি করলাম, আলুটাকে মেখে নিয়ে গেছিলাম, আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এটাকে উপর থেকে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। আলু মাখাটা দেওয়ার পর আমি আবার সুজির ব্যাটারটা আবার সম পরিমাণে দিয়ে এটাকে আবার একবার কুক করে নেব। আর তোমরা যদি চাও এমনি ইডলি কুকারেও কুক করতে পারো, বা কড়াইয়ের মধ্যে দিয়ে থালা চাপা দিয়েও কুক করতে পারো। আর তোমরা যদি বলো না আমি কুক করার ঝামেলা আছে, একবারে তাওয়াতেও সেঁকে নিতে পারো। তাওয়াতে দিয়ে তারপর আলুটা এক পিঠ হয়ে গেলে আলুটার পুরটা দিয়ে তারপর আবার একটু সুজির যে ঘোলটা সেটা দিয়ে দিবে। এটা তোমাদেরকে ফার্স্ট ব্যাচটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কেননা তাড়াতাড়ির সময় আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। ওদেরকে দিয়ে টিফিন করে দিয়ে ওদেরকে স্কুলের বাসে ছেড়ে দিয়ে এসে আমি সেকেন্ড ট্যাপটা যেটা আমার লেগে করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা করতে করতেই ঠান্ডাও হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনায়াসে চিপকায় না, রেডি হয়ে বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ আমি 4 টুকরো করে নিচ্ছি, তোমরা চাইলে ছোটো ছোটোও করে নিতে পারো। এটা দরকার হলে তোমরা সুজির পরোটাও বলতে পারো বা সুজির স্যান্ডউইচও বলতে পারো। তো কড়াইয়ের মধ্যে
কড়াইয়ের করতে পারো বা প্যান নিতে পারো, ননস্টিকের প্যান যদি হয় ভালো হয়। তো এইখানে আমার প্যান নিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি হালকা, তো অল্প পরিমাণ তিল দিয়ে দিচ্ছি। তিলটা আমার খুবই ভালো লাগে খেতে, মুখে পড়লে খুব সুন্দর লাগে। আর উপর থেকে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োর পাউডারটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোটি করে এটাকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আর তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে কমেন্ট করে যাও, তোমাদের আর কি কি টাইপের খাবার ভালো লাগবে বা এটা আর কি প্রসেসে রান্না করলে ভালো লাগতো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি পরবর্তীকালে ট্রাই করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার এবং লাইক করে থাকো এবং পেজটাকে ফলো করে রাখো, নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো যখন দেবো তোমাদের কাছে অনায়াসেই পৌঁছে যাবে। তো এইখানে দেখো আমার হয়েই গেছে, উলট পালট করে ভেজে নিয়েছি লাল করে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে।